হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতে পাচ্ছ দিদিও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এদিকে বৌদিও রেডি হয়ে গেছে, আমি আর বৌদি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। আমরা যাচ্ছি আজকে আমার বড় জেঠুর মেজো মেয়ের বাড়িতে, মানে আরেকটা দিদির বাড়িতে। আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, আর বৌদি যাচ্ছে। আর এটা পুরো গ্রাম সাইডে এবং বাংলাদেশের বর্ডারের কাছে। তো চলো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দেব। তো এখন দিদিদের বাড়িতে যাচ্ছি। আর রাস্তার এদিকে বললাম প্রথমে গ্রাম সাইডে। তো দেখো রাস্তার এখানে শুধু পাটের পাখাটি আর পাটের কোষ্টা যেটা বলে সেটাই মেলা রয়েছে রাস্তার ধার দিয়ে। আর এদিকে জল জমে গেছে, কারণ কিছুদিন আগে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল এখানে জমে গেছে। আর আমি, বৌদি আর দিদি বাসের মধ্যে বসে আছি। বৌদি ওই সাইডে একটা সিটে বসেছে, আমি আর দিদি একটা সিটে বসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমার তো গ্রাম দেখতে খুব ভালো লাগে, আর দিদিদের বাড়িটা একেবারে গ্রামের সাইডে। তো তোমাদের সঙ্গে সব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শুধু আমরা একটা জায়গায় যাব তা নয়, আমার মামার বাড়ি যাব, আর একটা দিদির বাড়ি যাব, আর আমার মাসির বাড়িতে যাব, এরকম প্ল্যান আছে। আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেই জায়গাটায় যাওয়া হবে না, কারণ আমাদের হাতে সময়টা খুব কম। এদিকে অনেক কাজ আছে, আর আমার যেহেতু টিউশন ব্যাচ আছে, তো ওদেরকে সব বলা আছে যে আমি 2-3 দিনের মধ্যে এসে আবার ওদেরকে পড়িয়ে দেবো। এবার সামনে আবার এক্সাম চলে আসছে, এখন যদি বেশি ছুটি দিয়ে দিই তাহলে ওদের ফ্যামিলির মেম্বাররাও আমাকে একটু কথা শুনিয়ে দেবে। সেই জন্য আমি অল্প কিছু দিনের জন্যই, মাত্র 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। আজকে বিকালে যাচ্ছি একটা দিদিদের বাড়িতে, কালকে সকালে আর একটা দিদিদের বাড়িতে যাবো, পরশুদিন মাসির বাড়ি গিয়ে আবার চলে আসবো। আর দেখো এই সাইডে দূর দূর শুধু মাঠ আর মাঠ, আর জল বেঁধে আছে। জলের মধ্যে সব পাট গাছ জাগ দেওয়া রয়েছে। এই পাট গাছগুলো, এই যে এই পাকাটিগুলো, তো দেখতেই পাচ্ছ শুধু পাকাটি আর পাকাটি। এটা একদম গ্রামের দিকে। আর আমাদের আর একটা জায়গায়, যেই জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন আরেকটা মন্দির আছে আমার একটা দিদির বাড়ির সামনে। জায়গাটা হচ্ছে গাড়াপোতা। অনেকেই হয়তো চেনো, কলম বাগানের পাশে, অনেকে হয়তো আবার নাও চেনো। তো ওখানেই ওই মন্দিরের সাইডে দিদির বাড়ি। অনেক দিন ধরে বলছে যে আয়, আমাদের যাওয়া হচ্ছে না সময়ের জন্য। তবে এবার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এবারও সময় হবে না, নেক্সট টাইম অবশ্যই যাব। তো যখন যাব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। তোমরা দেখবে একেবারে দক্ষিণেশ্বরের মতনই ওই কালী মন্দিরটা। তোমরা অনেকবার হয়তো দেখেছো অনেকের ভিডিওতে, কিন্তু আমার ভিডিওতে দেখোনি তো। আর রাস্তাতে যেতে গিয়ে দেখেছি, কিন্তু কোনো দিন নেমে দেখা হয়নি। আমরা বাস থেকে নেমে গেছি, এবার আমরা এখান থেকে আবার অটো ধরবো। তার আগে দিদির বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিই। একটা মিষ্টির দোকানে এসে সব মিষ্টির দামগুলো জিজ্ঞাসা করছিলাম, আর এখান থেকে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। এবার আমরা অটো ধরার জন্য যাব। এখানে দিদি জিজ্ঞাসা করছে যে এই অটোটা যাবে কি না, তো বললো হ্যাঁ যাবে। তা বৌদি বললো ঠিক আছে আমি ভিতরে উঠছি, তুমি এই দিকটাতে ওঠো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওঠো। তারপর বৌদিকে বলছি না মিষ্টির প্যাকেটটা ধরো। তা বৌদি বলছে যে পিয়ার হাতে দাও, মানে আমার দিদির হাতে। তা আমি বললাম ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে অটোতে উঠে গেছি, অটো ছেড়ে দিয়েছি, আমরা যাচ্ছি দিদির বাড়ির দিকে। এটা হেলেঞ্চা স্কুলের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা এবার যাব। যতই যাব ততই গ্রাম, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। পুরো একেবারে গ্রামের সাইডে যাচ্ছি। আর এদিকে মাঠ আর মাঠ, শুধু দুই দিকে মাঠ, জঙ্গল, গাছ, এরকমই। দূর দূর তক কোনো বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে, তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো
তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় দিদির বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আর আমরা চলেও এসেছি। এসে আমরা এখানে একটু বসেছিলাম আর খাটের উপরে আর এদিক ওদিক সব জামা কাপড় ব্যাগ ট্যাগ রেখেছি। দিদিরা আগে অন্য বাড়িতে থাকতো, এই বাড়িটা নতুন করেছে, আর নতুন করেছে বলেই আমরা এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কেমনভাবে রেডি হয়ে এসেছি। এদিকে দিদি আর বৌদি দেখছে যে দরজা আর জানালার যে ডিজাইনগুলো করেছে সেগুলো কেমন। আর দেখো পুরো সন্ধ্যা হতে যায় এরকম সময় দিদির বাড়িতে এসেছি। দিদির বড় ছেলে আর্মিতে চাকরি করে, তো ও বাড়িতে নেই, আর ছোট ছেলে বাড়িতে আছে। আর জামাইবাবু আমরা আসবো বলে বাজারে গেছে, আর দিদি স্নান করছিল। আমরা এসে জামাইবাবু সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা খাওয়া হচ্ছে। আমি ফট করে মুখের মধ্যে আলুর খোসা চেপাচ্ছিলাম, তারপরে সেটাকে ফেলে দিলাম। আর এই যে এটা হচ্ছে দিদির ছোট ছেলে, ও আবার জল দিচ্ছে, কি পটলের ফুলগুলোকে জলের ভিতরে ভিজিয়ে রাখছে, কালকে সকালবেলা ওগুলোকে নিয়ে জমিতে পটলের ফুল ছোঁয়াতে যাবে। আর এখানে আমাদের মুড়ি পাটি চলছে। তো আজকের মতন টাটা বাই বাই, আবার কালকের